সাবস্ক্রাইব করুন অনন্ত বার্তা, ক্লিক করুন বেল আইকন। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুগণ, আজকের এই ভিডিওটিতে আপনাদের জানিয়ে দেব কর্কট রাশি এবং কর্কট লগ্নের মানুষদের জীবনে কোন কোন ক্ষেত্রে বড়সড় পরিবর্তন আসতে চলেছে। কারণ ধনতেরাসের পর থেকেই কর্কট রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির যে অভিনব গোচর, এর কারণে কর্কট রাশির মানুষেরা কর্মক্ষেত্রে, আর্থিক জীবনে, প্রেম সম্পর্ক, পারিবারিক ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে কিংবা আরও অন্যান্য বিষয়ের ক্ষেত্রে কি কি পরিবর্তন লক্ষ্য করবেন, সেই বিষয়গুলি কিন্তু আজকের ভিডিওটিতে জানতে চলেছেন। দেবগুরু বৃহস্পতি প্রায় 12 বছর পর কর্কট রাশিতে ফিরছেন। দেখুন, দেবগুরু বৃহস্পতি হলেন যথেষ্ট বড় একটি গ্রহ এবং অন্যান্য গ্রহদের তুলনায় দেবগুরু বৃহস্পতির গোচর কিংবা দেবগুরু বৃহস্পতির যে ক্ষমতা অত্যন্ত বেশি প্রভাবশালী। তো এক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি, দেবগুরু বৃহস্পতি প্রতি 1 বছরে মাত্র একবার করেই নিজের রাশি পরিবর্তন করে। প্রত্যেক বছর দেবগুরু বৃহস্পতি একবার মাত্র রাশি পরিবর্তন করে এবং শনি মহারাজের পরের স্থানেই দেখা যায় একে। কারণ রাহু কেতু 18 মাস সময় হলেও রাহু কেতু কিন্তু সর্বদা বক্রী অবস্থায় থাকে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে শনি মহারাজ 2.5 বছরে একবার রাশি পরিবর্তন করেন। তারপরে কিন্তু দেবগুরু বৃহস্পতি 1 বছরে মাত্র একবারই নিজের রাশি পরিবর্তন করেন। তো প্রায় 12 বছর পর দেবগুরু বৃহস্পতি ফিরছেন কর্কট রাশিতে। 12 বছর আগে যে সমস্ত ঘটনা কর্কট রাশির ক্ষেত্রে দেখা গিয়েছিল, ঠিক তেমন পরিবর্তন কিংবা ঠিক তেমন সময় আপনারা প্রাপ্তি করতে চলেছেন আবারও। দেখুন, দেবগুরু বৃহস্পতি যখন কোনো রাশিতে গোচর করে, তখন শাস্ত্রেও উল্লেখ থাকে যে দেবগুরু বৃহস্পতি কোনো রাশিতে গোচর করা মানে অন্য কোনো গ্রহ নক্ষত্রের যদি অশুভ দৃষ্টিগোচর সে রাশিতে থাকে, তাহলে তা খুব একটা প্রভাব বিস্তার করতে পারে না। অর্থাৎ বিষয়টা এমন হচ্ছে যে আপনার রাশি কর্কট রাশি, আপনার রাশিতে শুধুমাত্র দেবগুরু বৃহস্পতি নয়, দেবগুরু বৃহস্পতির পাশাপাশি আরও অন্যান্য প্ল্যানেটের কিন্তু গোচর রয়েছে কিংবা অন্যান্য নক্ষত্রেরও একটা ট্রানজিট রয়েছে। তো আপনাদের জানিয়ে রাখি যে দেবগুরু বৃহস্পতির গোচর এতটাই শুভ এবং এতটাই ক্ষমতাশালী, যার কারণে যদি অন্য কোনো গ্রহ যেমন রাহু কেতু কিংবা শনি মহারাজের যদি কোনো অশুভ দৃষ্টিগোচরও থাকে, সেক্ষেত্রে তা কিন্তু অতটাও প্রভাব বিস্তার করতে পারে না। আর এটাই কিন্তু দেবগুরু বৃহস্পতির এক অলৌকিক ক্ষমতা। তো কর্কট রাশি এবং কর্কট লগ্নের মানুষেরা দেবগুরু বৃহস্পতির গোচরের কারণে কোন কোন ক্ষেত্রে কোন কোন ভাবে আপনারা কতটা লাভবান হবেন, সেই বিষয়েই কিন্তু আজকের ভিডিওটিতে বিস্তারিতভাবে পর্যালোচনা করব। প্রথম যে বিষয়টা আপনাদেরকে জানিয়ে দেব, কর্মক্ষেত্রে এবং আপনাদের আর্থিক ক্ষেত্রে কিন্তু অবশ্যই বড় পরিবর্তন আসতে চলেছে। কারণ আর্থিক ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি হলেন আর্থিক গ্রহ, জ্ঞানের গ্রহ বলা হয়ে থাকে তাকে। সুতরাং কর্মক্ষেত্রে এবং আর্থিক ক্ষেত্রেই কিন্তু আপনারা সর্বোচ্চ পরিমাণে লাভ প্রাপ্তি করতে চলেছেন। এই সময় দেখা যাচ্ছে আরও অন্যান্য গ্রহের গোচরও যেহেতু কর্কট রাশিতে রয়েছে, তো সমস্ত বিষয় শুভ না ঘটলেও অনেক ক্ষেত্রেই কিন্তু আপনাদের শুভ ঘটনা ঘটবে। বেশ কিছু ক্ষেত্রে হয়তো আপনাদের দুর্বল জায়গা থাকতে পারে। দেখুন, গত ভিডিওতে আপনাদের জানিয়েছি যে প্রত্যেকটা গ্রহ নক্ষত্রের চারিত্রিক বৈশিষ্ট্য আলাদা হয়ে থাকে, প্রত্যেকটা গ্রহের একটা নির্দিষ্ট ক্যারেক্টার থাকে। কর্কট রাশির যারা মানুষ রয়েছেন, আপনাদেরকে গত কয়েকটি ভিডিওর মাধ্যমে জানিয়েছি যে জ্যোতিষশাস্ত্রে এই বিষয়টা উল্লেখ রয়েছে। প্রত্যেকটা মানুষের কাজকর্ম, তার ব্যবহার, তার চারিত্রিক বৈশিষ্ট্য এবং নিজের উপর ভরসা, নিজের উপর আস্থা, এটি কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ অনেক ক্ষেত্রে এমনটা দেখা গেছে যে আপনার রাশি কিংবা আপনাদের লগ্নের ক্ষেত্রে গ্রহ নক্ষত্রের গোচর হয়তো খুব একটা শুভ জায়গায় নেই, তবে আপনি আপনার কর্মের জোরে, আপনি আপনার নিজের বিশ্বাসের জোরে যে কোনো বিষয়কে উদ্ধার করতে পেরেছেন কিংবা অসম্ভবকে সম্ভব করতে পেরেছেন। এছাড়াও এমনটা দেখা গিয়েছে যে কিছু মানুষের ভাগ্যের রেখা পর্যন্ত হাতে বদলে গেছে। যদি আপনি নিজের কর্ম ঠিক রাখেন, নিজের কর্মের ওপর যদি আপনার বিশ্বাস থাকে, ভরসা থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু খুব একটা সমস্যা থাকবে না। সেক্ষেত্রে আপনার গ্রহ নক্ষত্রের গোচর দুর্বল থাকলেও আপনি এগিয়ে থাকতে পারবেন। আবার এমনটাও দেখা গেছে যে অনেক ক্ষেত্রে গ্রহ নক্ষত্রের গোচর শুভ থাকা সত্ত্বেও নিজেরা দুর্বল থাকার কারণে কিংবা নিজেরা প্রচেষ্টা না করার কারণে অনেক সুযোগ হাতছাড়া করেছেন। ভাগ্য ভালো থাকা সত্ত্বেও, ভাগ্য সহায়ক থাকা সত্ত্বেও আপনারা নিজেদের গন্তব্যস্থলে পৌঁছতে পারেননি, নিজের লক্ষ্য পূর্ণ করতে পারেননি, এমনটা কিন্তু রয়েছে। এমন অনেক মানুষের ক্ষেত্রেই কিন্তু দেখা গেছে। তো এক্ষেত্রে আপনাদের অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে দেব, যেমন কর্কট রাশির ক্ষেত্রে প্রায় 12 বছর পর এই যে পরিবর্তনটা আসছে,
এর ফলে কর্কট রাশির মানুষেরা যেমন লাভবান হবেন, ঠিক তেমনই আপনাদেরকেও নিজেকে প্রচেষ্টা রাখতে হবে, নিজের উপর বিশ্বাস রাখতে হবে, তাহলেই কিন্তু জীবনে উত্তীর্ণ হওয়া সম্ভব। যে কোনো বিষয়ে কিন্তু আপনারা লাভবান হতে পারবেন, ভাগ্য যেহেতু আপনাদের সহায় রয়েছে। তো এক্ষেত্রে নতুন যে কোনো কাজে শুরু করবেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই লাভ রয়েছে। আর প্রায় 12 বছর পর দেবগুরু বৃহস্পতির এই যে ট্রানজিট, এই যে গোচর, এর ফলে আপনাদের কর্মক্ষেত্রে, যেমন আপনারা যদি কোনো রকম নতুন কাজকর্ম শুরু করতে চাইছেন, নতুন কিছুর সঙ্গে যুক্ত হতে চাইছেন, কিংবা অংশীদারি ব্যবসা শুরু করতে চাইছেন, আপনাদের প্রত্যেকের জন্যই কিন্তু সময়টা দুর্দান্তভাবে কাটতে চলেছে। এছাড়াও দীর্ঘ সময় ধরে একই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, সেই কাজ থেকে অবসর নিয়ে নতুন কোনো কাজের সঙ্গে যদি ইনভলভ হতে চাইছেন সেক্ষেত্রেও কিন্তু ভালো লাভ রয়েছে কর্কট রাশির ক্ষেত্রে। পাশাপাশি দেখা যাচ্ছে আরও অন্যান্য গ্রহ নক্ষত্রের গোচরের কারণে স্বাস্থ্যের ক্ষেত্রে হয়তো কিছুটা সমস্যা আপনাদের থাকতে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা দুর্বল দিক থাকলেও আপনাদের অন্যান্য বিষয়গুলি কিন্তু বেশ ভালো লাভ রয়েছে। মানসিক দিক থেকে কিন্তু আপনি অনেকটাই স্ট্রং থাকবেন এবং বিভিন্ন রকম নেতিবাচক শক্তি কিন্তু আপনাকে স্পর্শ করতে পারবে না। দেবগুরু বৃহস্পতির ক্ষমতার জোরে সমস্ত রকম শুভ শক্তি দ্বারা কিন্তু আপনারা আবদ্ধ থাকবেন। এছাড়াও আরও একটা বিষয় দেখা যাচ্ছে যে দেবগুরু বৃহস্পতির এতটাই শুভ গোচর রয়েছে কর্কট রাশিতে, আপনারা অনেক কাজকর্মের ক্ষেত্রে অপ্রত্যাশিত লাভ পেতে পারেন। অনেক ক্ষেত্রে দেখা দিতে পারে যে আপনারা অল্প পরিশ্রম করেছেন কিংবা অল্প সময়ের মধ্যেই সেখান থেকে ভালো লাভ পেয়েছেন, যেটা অন্যান্য মানুষদের ক্ষেত্রে হয়তো অনেকটা পরিশ্রম করতে হচ্ছে, তা আপনি কিন্তু নিমেষেই পেয়ে যাচ্ছেন। অল্প পরিশ্রমে অল্প সময়ের মধ্যেই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন, এটা কিন্তু থাকবে। পাশাপাশি জানিয়ে রাখি যে অন্যান্য গ্রহ নক্ষত্রের কারণে স্বাস্থ্যের সমস্যা কিন্তু অবশ্যই থাকবে। রাহুর দুর্বল থাকার কারণে কিন্তু স্বাস্থ্যের সমস্যা একটু দেখা যাচ্ছে। এছাড়াও শুক্র আপনাদের রাশিতে মধ্যবর্তী অবস্থান করার জন্য আপনাদের স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা হলেও ভালো রয়েছে, অর্থাৎ খুব একটা স্বাস্থ্যের সমস্যা কিন্তু থাকবে না। দেখুন, রাহু দুর্বল রয়েছে এবং শুক্র কিন্তু যথেষ্ট মধ্যম জায়গায় রয়েছে। এর ফলে স্বাস্থ্যের খুব একটা বড় সমস্যা না থাকলেও ছোটোখাটো সমস্যা থাকবে। বিশেষ করে যারা পুরাতন রোগী রয়েছেন তাদের জন্য সমস্যা থাকতে পারে। মানসিক দিক থেকে খুব একটা প্রভাব না পড়লেও স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সমস্যাটা বাড়তে পারে। তবে জানিয়ে রাখি যে অন্যান্য গ্রহ নক্ষত্রের বেশিরভাগ গ্রহই কিন্তু আপনাদের শুভ জায়গায় রয়েছে। নক্ষত্রের গোচরটাও খুব একটা প্রতিকূল দেখা যাচ্ছে না, অর্থাৎ কম বেশি প্রত্যেকটা বিষয় কিন্তু আপনাদের জন্য অনুকূল হতে চলেছে। মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদ পেতে আপনাদের কিন্তু বিশেষ কিছু নিয়মকানুন পালন করতে হবে। যেমন আপনারা নিজেরা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবেন, তাহলে কিন্তু শুক্র আপনাদের রাশি সাপেক্ষে একটু হলেও আপ হতে পারে। এবং আরও একটি বিষয় জানিয়ে রাখি, যেহেতু প্রত্যেকটা মানুষের কাজকর্ম তার চারিত্রিক বৈশিষ্ট্য আলাদা হয়ে থাকে, সেক্ষেত্রে সম্পূর্ণ বিষয় যে আপনাদের জীবনের সঙ্গে হুবহু মিলে যাবে এমনটা কিন্তু নয়। আমাদের চ্যানেল কিন্তু কখনোই এমনটা দাবি করে না। আর আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা যেমন কাজকর্ম করবেন ঠিক তেমনই কিন্তু ফলাফল পাবেন। ভাগ্য যেহেতু সবাই রয়েছে, তো এক্ষেত্রে আপনাদের অল্প পরিশ্রমে হয়তো বেশি লাভ হতে পারে। লটারির দিক থেকে বেশ ভালো লাভ হতে পারে। যারা বাড়িতে থেকে এক্সপোর্ট ইম্পোর্টের কাজকর্ম করছেন তাদের জন্য ভালো লাভ হতে পারে। পাশাপাশি আপনারা যারা বিভিন্ন রকম শেয়ার মার্কেট, স্টক মার্কেট কিংবা অনলাইনে গেমিং প্ল্যাটফর্ম থেকে অর্থ উপার্জন করতে ভালোবাসেন, নিয়ম করে যারা গেম খেলেন, লটারি কাটেন, তাদের প্রত্যেকের জন্যই কিন্তু কম বেশি সময়টা ভালো হবে। তবে আরও একটা বিষয় জানিয়ে রাখি, কোনো বড় ইনভেস্ট করার আগে, বড় ক্ষেত্রে কোনো বড় টাকা ইনভেস্ট করার আগে, বড় অঙ্কের মোটা টাকা যদি আপনারা কোনো ক্ষেত্রে বিনিয়োগ করতে চাইছেন সেক্ষেত্রে একটু সাবধান থাকা প্রয়োজন রয়েছে। যদিও দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিটি পজিটিভ থাকার কারণে চেষ্টা করবে দেবগুরু বৃহস্পতি যেন অযথা ক্ষেত্রে আপনার অর্থ বিনিয়োগ না হয়। দেবগুরু বৃহস্পতি তার সর্বশক্তি দ্বারা চেষ্টা করবে যেন আপনার অর্থ সঠিক ক্ষেত্রে বিনিয়োগ হয় এবং আপনি সঠিক পদ্ধতিতে সঞ্চয় করতে পারেন, কিংবা পরক্ষণে যেন আপনার এমনটা আফসোস না হয় যে আপনার অর্থ বেকার গিয়েছে, আপনি অর্থ অযথা ক্ষেত্রে ইনভেস্ট করেছেন, এমনটা কিন্তু কখনোই আপনাদের মনে হবে না। আর এটাই কিন্তু দেবগুরু বৃহস্পতির একটা চমৎকার বলতে পারেন। তো আরও একটি বিষয় জানিয়ে রাখি, প্রেম সম্পর্কে পারিবারিক ক্ষেত্রে উন্নতি রয়েছে। ভাই বোনদের মধ্যে সম্পত্তি ভাগাভাগি, জমি জায়গা ক্রয় বিক্রয়, বাড়িঘর নির্মাণ, বাসস্থান পরিবর্তন, এই সমস্ত জমি জায়গা বিষয়ক যে সমস্যায় আপনারা জড়িয়েছিলেন সেই সমস্যার হাত থেকে রেহাই পাবেন। বিভিন্ন কোর্ট কাচারি সম্পর্কিত মামলা, আইনি সমস্যা, পুলিশি ঝামেলা, এগুলোর হাত থেকে রেহাই পেতে চলেছেন। যারা বেরোজগার জাতক জাতিকা রয়েছেন তাদের জন্যও কিন্তু বেশ ভালো লাভ রয়েছে। যে কোনো কাজে শুরু করবেন সেই কাজে ভালো লাভ রয়েছে। নতুন কোনো ইন্টারভিউর ক্ষেত্রে, কোনো চাকরির ক্ষেত্রে, এছাড়াও যারা নাচ গান, অভিনয়, খেলাধুলো, বিভিন্ন রকম রিয়েলিটি শোয়ের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো একটা লাভ করতে পারবেন, মান সম্মান প্রাপ্তি করতে পারবেন এবং অর্থ লাভও কিন্তু রয়েছে। আর্থিক ক্ষেত্রে কিন্তু খুব একটা দুর্বল সময় আপনাদের নেই। আর্থিক দিক থেকে কিন্তু আপনাদের উন্নতির সময় এটা। তো এই সময়ে আপনারা নিজেরাও একটু চেষ্টা করবেন
অনেক ভালো সুযোগ পাবেন, সেই সুযোগগুলিকে খুব সুন্দরভাবে কাজে লাগানোর চেষ্টা করবেন। ওভারঅল কর্কট রাশির মানুষদের সামগ্রিক ভাগ্য, আপনাদের পারিবারিক ক্ষেত্র, প্রেম সম্পর্ক, বিশেষ করে শিক্ষা জীবনটাও কিন্তু বেশ ভালো হতে চলেছে। শিক্ষা ক্ষেত্রে, নতুন কিছু শেখার ক্ষেত্রে, কাউকে কোনো কিছু শেখানোর ক্ষেত্রেও কিন্তু আপনাদের সময়টা বেশ ভালো হবে। তো এই বিষয়গুলি আপনারা একটু মেলানোর চেষ্টা করবেন, অর্থাৎ যে সমস্ত ভালো সুযোগ আপনারা পাবেন সেই ভালো সুযোগগুলিকে ভালো কাজে অতিবাহিত করুন। আর যে ক্ষেত্রে নিজেকে দুর্বল বলে মনে করছেন, অন্যের প্ররোচনায় কিংবা অন্যের কথা শুনে সে জায়গায় বেশি না এগোনোই ভালো হবে। যে ক্ষেত্রে আপনি পারদর্শী, যে ক্ষেত্রে আপনার নিজের দ্বারা সম্ভব যে কাজটা মনে হচ্ছে, অবশ্যই কিন্তু সেই কাজটাই করুন। অন্যের পরামর্শ নিয়ে চলুন, তবে নিজের বিবেক বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করুন। দেখুন, গত কয়েকটি ভিডিওতে আপনাদের এই একই কথা জানিয়েছি, আর অবশ্যই বারবার আপনাদের এই বিষয়গুলিতে সতর্ক করব। তো যাই হোক, যেহেতু আপনাদের এটা লাভের সময়, আপনারা এই সময়টাকে অবশ্যই খুব সুন্দর করে উপভোগ করুন। প্রত্যেকটা ক্ষেত্রেই মা লক্ষ্মীকে স্মরণ করে যে কোনো কাজকর্ম শুরু করুন, দেখবেন অবশ্যই সেই কাজে আপনাদের একটা সফলতা আসবেই আসবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই আপনারা ভগবানকে স্মরণ করুন। কমেন্টে একবার ভালোবেসে জয় মা লক্ষ্মী লিখে যান। নমস্কার।